10:56। এই হলো ট্রাফিক মোড় বান্দরবনের। এখান থেকে আমরা চলে যাবো থানচিতে। মামা, বাগান কই যেতেছো তুমি? থানচি বাস স্ট্যান্ড। থানচি বাস স্ট্যান্ড কত দূর এখান থেকে? এখান থেকে 10 টাকা অটো ভাড়া নিবে। 10 টাকা। আর বাজে এখন ঠিক 10:57। এটা হলো থানচি বাস স্টেশন। এটাই যায় না? মামা তুমি কি ছাদের উপরে বেড়ে যাওয়া? হ্যাঁ, বিল নিতে নিতে না? তো চাঁদের গাড়ি নিয়ে নিতা তুমি? চাঁদের গাড়ি ওই বিল লোকাল হয়ে যাবো না? ওকে। আর আপনারা যারা বান্দরবনে যাইতেছেন যে বাসের উপরে করে ট্রেকিং করে মানে যাওয়ার, আপনার একটা নোটিশ দিতে হয়। নোটিশটা দেখা দরকার আপনাদেরকে। এই দেখেন, আপনাদের রিস্ক নিতে হবে। জাস্ট ওরা কোনো রিস্ক নিবে না। আপনারা রিস্ক, আপনাদের দায়িত্ব। আপনারা গাড়ি করেন মানে নিজেরা ওদেরকে কনভিন্স করতে পারলে আপনারা দিবেন, নাহলে দিবে না। বাট আমরা একটা বাস মিস করছি। আমরা প্রায় আইসি 11টা বাজে, মিস হয়েছে বাসটা। দেন আরেকটা বাস এটা, তো এটা যদি দেয় উপরে তাহলে যাইতে পারবো না। না, আর আপনারা আসলে আপনারা ওদের সাথে কনভিন্স করবেন, দেখবেন যদি দেয় আপনাদের ভালো গুড, আর না হলে করান। তো আমাদের বাস মেবি 1:15 ছাড়বে, তো দেখা যাক। আর এই হলো বাস। সবাই নামাজের বিরতিতে, এটা ভালো। নামাজ সবাই পড়তে হবে, নামাজ পড়বেন সবাই। নামাজ পড়ে দেন হলে ট্রাভেল করবেন। আর আমরা তো একটু পড়ে গেছি, আমরা শর্ট প্যান্ট নিয়ে জাস্ট আসছি। ফুল প্যান্ট কোনো কিছু নাই, খালি শর্ট প্যান্ট। না পারতেছি নামাজ পড়তে, না পারতেছি কিছু, আল্লাহ মাফ করুক। যাই হোক, কাজা পড়তে হবে। আর হলে বাস পুবালি টিকিট কত করে নিচ্ছে? 280 করে। আপনারা 280 করে টিকিট পাওয়া যাবেন। জোস বিউনিতে তো চলে যাবেন। Oh man, চেরা man. The best view of যে বান্দরবন আসে নাই সে আসলেই বাংলাদেশের কোনো কিছুই দেখে নাই। বান্দরবন এমন একটা জায়গা, তুমি আসো, তুমি এনজয় করো, সব ক্লান্তি দূর হয়ে যাবে। পাহাড় যে কতটা সুন্দর এটা নিজের চোখে না দেখলেই নয়। আঁকা বাঁকা রোড, কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো মেঘ। চোখ যেন তার শান্তি খুঁজে পায়, মন যেন তার তৃপ্তি পায়। আর দেখতে দেখতে আমরা হারিয়ে যাই এক অদ্ভুত মায়া। কি যেন এক অদ্ভুত সৌন্দর্য। আসলে যারা বান্দরবন দেখে নেই তারা আসলে বাংলাদেশের কোনো সৌন্দর্যই দেখে নেই। এক অদ্ভুত সৌন্দর্য যা আছে পাহাড়ে। কখনো মনে হয় আমরা নীল মেঘে হারিয়ে যাচ্ছি, আবার মনে হচ্ছে সবুজ প্রকৃতিতে হারিয়ে যাচ্ছি। এক ঠান্ডা অদ্ভুত শীতল বাতাস, মনে হয় যেন এক অদ্ভুত মায়া। কি এই মায়া? যতবারে পাহাড়ে যাই না কেন জানি পাহাড়ে যাওয়ার তৃপ্তি আমাদের ফুরায় না। আর আমরা ঠিক দেখতে দেখতে চলে আসি একটা পাড়ায়। পাড়াটা অনেক ছোট কিন্তু অনেক সুন্দর। ওদের কিছু বাড়িঘর, কিছু দোকান, ওদের প্রয়োজন মনে হয় এতটুকুই। পাহাড়ি মানুষ কতটা আপ্যায়নশীল, কতটা মিশুক, ওটা পাহাড়ে গেলে বোঝা যায়। ওদের আচার ব্যবহার অনেক সুন্দর, ওরা অনেক মিশুক। আর দেখেন আমাদেরকে দেখে কিভাবে ওরা টাটা দিচ্ছে, আসলে অনেক সুন্দর। ওদের বাচ্চাগুলো অনেক সুন্দর, মাশাআল্লাহ। আর আমরা ঠিক একটা গ্রাম ছাড়তে ছাড়তে আরেকটা গ্রামে ঢুকে যাই। আর ঠিক দেখতে পাই একটা ঝিরি, আর এখানে স্থলপ্রপাত। আমাদেরকে গাইড করতেছিল, ওই যে আমাদের সাথে উঠছিল পাহাড়ি কিছু ছেলে, ওরা আমাদেরকে গাইড করতেছিল, সব দেখাচ্ছিল। ওদের ব্যবহার, ওদের আচার আচরণ যে কতটা সুন্দর, কতটা আপ্যায়নশীল, এটা ওদের সাথে মিশলেই বোঝা যায়। ওরা আমাকে দেখাচ্ছিল। নাম না কি বললেন? নীলাচল পাহাড়। আর ওরা আমাদের কত সুন্দরভাবে গাইড করতেছিল, সবকিছু দেখাচ্ছিল। আসলেই অনেক সুন্দর পাহাড় আর পাহাড়ি মানুষ সবাই, ওদের ব্যবহার আচার আচরণ অনেক সুন্দর। ওরা আমাদের থেকে অনেক ডিফারেন্ট, ওরা অনেক স্ট্রাগল করে। আর পাহাড়ে কত সুন্দর আনারস বাগান, পাহাড়ি ফল, পাহাড়ি
কি এক অদ্ভুত সৌন্দর্য, এক সাইডে বৃষ্টি আরেক সাইডে রোদ। পাহাড়ের সৌন্দর্য যেন এক অন্যরকম। আর এই জার্নিটা ছিল আমার সব থেকে সুন্দর জার্নি। আপনার একটু ভিউটা এনজয় করুন, কি এক অদ্ভুত সৌন্দর্য, যেন সৌন্দর্যের মাঝে আমরা হারিয়ে যাচ্ছি।